সন্তান যদি ভালো ব্যবহার করে, সন্তানের কাছ থেকে যদি মানুষ ভালো ব্যবহার পায়, তখন কি মানুষ তাকেই আপন করে নেয় আর তাকেই বলা শুরু করে যে না, ছেলেটার আদব কায়দা ভালো, ভালো ফ্যামিলির সন্তান। বাপ চোর হোক, বাপ হোক ডাকাত, কিন্তু সন্তানের ব্যবহার ভালো, তার মানে কি বুঝায় না, বলে ছেলেটা খুবই ভদ্র ফ্যামিলির সন্তান। আর যদি বড় লোকের কোনো সন্তান হয় আর ব্যবহার যদি চামার মতো হয়, ব্যবহার যদি সবচেয়ে নিম্ন নিকৃষ্ট যদি ব্যবহার হয়, সে যত বড় ধনীর দুলালি হোক না কেন, সবাই কি বলবে, একটা নষ্ট মা বাবার সন্তান। এখানে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রজব মাসে সর্বপ্রথম বলছে, তোমরা তোমাদের এই জিহ্বাটাকে কন্ট্রোল করো। কেননা এই জিহ্বাটাকে যদি তুমি তোমার কন্ট্রোল করতে পারো, জিহ্বাটাকে যদি তুমি আয়ত্তে আনতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ ওয়াদা করতে তোমাকে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। তো জিহ্বার কতটুকু মর্ম আপনি দেখেন, আপনি যদি এই জিহ্বার মর্ম কতটুকু, আপনি যদি একটা হাতুড়ি দিয়ে যদি একটা কাঠে অথবা মাটিতে বাড়ি দেন, তাহলে কিন্তু তত একটা আওয়াজ হবে না। কিন্তু ওই হাতুড়ি দিয়ে যদি আবার আরেকটা লোহার মাঝে বাড়ি দেন, কতটুকু আওয়াজ হবে। তো তেমনি এই জিহ্বা দিয়ে যখন আপনি কাউকে মনোকষ্টমূলক কোনো কথা বলবেন, কাউকে খোঁচা দিয়ে, কাউকে আঘাত দিয়ে কথা বলবেন, তার ভেতরটাও কি এরকম বিকট মতো কষ্ট পাবে, আওয়াজের মতো। এখানে রাসূলুল্লাহ বলেছে যে তোমরা তোমাদের মুখটাকে, তোমরা তোমাদের এই জিহ্বাটাকে তোমরা আয়ত্তের ভিতরে আনো। এই কথাকেই বলে গীবত। গীবতের ব্যাপারে আজকের আলোচ্য বিষয় হচ্ছে গীবত। এই গীবতের ব্যাপারে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন্ন إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। الله أكبر। صدق الله العظيم। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে কি সতর্ক করেছেন? আল্লাহ তাআলা তিনটা বিষয় এই আয়াতে আমাদেরকে সতর্ক করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, নুজতানিবু, তোমরা অনুমান করা থেকে, কাসীরাম মিনাজ যন, অর্থাৎ আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা অনুমান করা থেকে, অত্যাধিক অনুমান করা থেকে বিরত থাকো। এখন এই অনুমান কিরকম? যেমন ধরেন, আমরা কিছুদিন আগে শুনছি যে ওই জায়গার মাঝে আগুন লেগে গেছে, মুসলমানরা হিন্দুদেরকে মারতেছে, এইখানে মানুষ জুলুম করতেছে, কিন্তু আমরা কি যাচাই করে দেখলাম না। আমরা কোনো কিছু যাচাই না করে আমরা অনুমান করলাম যে এটা এখানে এরকম এরকম হয়ে গেছে, আর এই কথা আমরা নাচা শুরু করলাম। এই কারণে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে, আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যন, আমার বান্দারা তোমরা অনুমান করা থেকে বিরত থাকো। তারপর আল্লাহ তাআলা কি বলেছে, ইন্না বা'দায যন্নি ইসমু ওয়া লা তাজাসসু, অর্থাৎ নিশ্চয়ই তুমি তোমার কারো ভাই, তুমি তোমার কোনো মুসলমান ভাই বোন তাদের গোপন পাপের কথা, কোনো গোপন দোষের কথা তোমরা খুঁজে বেরিয়েও না। মানে আমরা যদি কারোর সাথে একটু ঝগড়া লেগে যায় অথবা কারোর সাথে যদি শত্রুতা শুরু হয়,
তখন তার যত রকমের দোষ, যত রকমের খুঁত আছে, আমরা কি বের করা শুরু করি, যেন ওই বিষয়টা নিয়ে কি তাকে আবার খোঁচা দিতে পারি, তাকে যেন একটা কথা শুনাইতে পারি। কেননা সে আমাকে বলছে, এখন আমি তাকে না বললে তো হয় না। আমি কি হেরে যাব নাকি? তার থেকে কি কোনো অংশ কম নাকি আমি? এই কারণে আল্লাহ তাআলা বলেছে যে তোমরা তোমাদের কোনো ভাই অথবা বোন তাদের তাদের কোনো গোপন দোষ তোমরা তালাশ করিও না। তারপর আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অর্থাৎ তোমরা তোমাদের কোনো মুমিন ভাই বোনদের গীবত করিও না। তোমরা তোমাদের কোনো মুমিন ভাইয়ের গীবত করিও না। তারপর আবার আল্লাহ তাআলা বলে, আইয়ুহিব্বু আহাদুকুম, তুমি কি পছন্দ করবে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি, অর্থাৎ তুমি কি পছন্দ করবে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে? আল্লাহ তাআলা নিজে আপনাকে প্রশ্ন করতেছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি মাইতান, তুমি কি পছন্দ করবে তুমি তোমার আপন নিজ নিজ মৃত ভাইয়ের গোশত খাইতে? আল্লাহ তারপরে বলে, ফাকারিহতুমু, অবশ্যই না, তুমি নিশ্চয় এই এই খাবারটা তুমি খাইতে চাইবে না। তারপর আল্লাহ কি বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি তওবাকারীকে পছন্দ করে। সুবহানাল্লাহ। এখন আমরা আসি গীবত অর্থ কি, গীবত কাকে বলে? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, বুখারী শরীফের 5143 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إياكم وظن وإن الظن। হাদিসটি মুসলিম শরীফের 6487 নম্বর হাদিস। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم أتدرون ما الغيبة، অর্থাৎ নবীজি একদিন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, ও সাহাবারা তোমরা কি জানো গীবত কি? গীবত সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? তখন সাহাবারা বলে, আল্লাহি ওয়া রাসূলিহি আ'লাম, অর্থাৎ ওগো আল্লাহর রাসূল, এই কথার উত্তর একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। করে সুবহানাল্লাহ। তারা সোজাসুজি ভাবে না করে নাই, আদব দেখেন কিরকম। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, সাহাবারা তোমরা কি জানো গীবত কাকে বলে? তারা সোজাসুজি ভাবে না করে নাই যে তোমার কাছে তুমি কি এটা জানো? না, আমি এটা জানি না। না, তারা কি বলছে, ওগো আল্লাহ রাসূল, আপনি এবং আপনার রবই ভালো জানেন। কত সুন্দর করে, কত ভদ্রতা বা উত্তরটা দিয়েছে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, অর্থাৎ তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলো যা তোমার ভাই অপছন্দ করে। অর্থাৎ এমন একটা কথা বলেন যে কথাটা বললে আপনার অপর ভাই অথবা আপনার অপর বোন সে মনে কষ্ট পাইতে পারে, তার খারাপ লাগতে পারে। এই কাজটাকেই বলে গীবত, যাকে আমরা বলি খোঁচা দিয়ে কথা বলা অথবা ঢেস মেরে কথা বলা। এই কথাকেই গীবত বলেছে। তারপরে দেখেন সাহাবারা কি বলেন, ইন কানা ফি আখিহি মা আকুল, অর্থাৎ ও আল্লাহর রাসূল, যদি এই দোষটা তার ভিতরে থাকে তাহলেও কি গীবত হবে? এখন ধরে এই লোকটা নামাজ পড়ে না, এখন আমরা যদি তাকে বলি যে হে বেনামাজি লোক, তুমি কেন নামাজ পড়ো না? অথবা ধরেন সে আগে, খুব অনেক আগে সে তার দ্বারা একটা ভুল কাজ হয়ে গেছে, সে একজন মানুষকে মারছিল অথবা সে একজনের হক মাইরা খাইছিল। হ্যাঁ, এখন আপনি এই ব্যাপারে তাকে আবার খোঁচা মাইরা কথা বললেন। এখন ধরেন সে চোর, এখন সে অতীতে চুরি করছে কিন্তু এখন কি সে চুরি করে না, কিন্তু ওই কথাটা আপনি আবার তাকে খোঁচা মারার জন্য তুলে ধরলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে সাহাবারা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর রাসূল,
যদি তার ভিতর এই গুণটা থেকে থাকে, অর্থাৎ সে যদি আসলে চুরি করে থাকে, তারপরে যদি আমরা তাকে চোর বলি, তাহলে কি গীবত হবে? রাসূলুল্লাহ কি বলে দেখেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতা, অর্থাৎ যদি তার মাঝে থাকে তাহলেই তো এটাকে গীবত বলে। অর্থাৎ আপনি যে সে চোর অথবা সে ডাকাত অথবা সে যে কোনো গুনার কাজ করুক না কেন, এখন আপনি যে তাকে এই কথা নিয়ে যদি তাকে খোঁচা দেন, তাহলেই গীবত হয়। এখন আমরা বলতে পারি যে হুজুর, সে লোক এই কাম করতে পারে, দোষ করতে পারে, আর সে করতে পারে, আমরা কইলেই দোষ। আমাদের মধ্যে আসলে অনেক লোক যে সে দোষ করতে পারে, দোষ করলে সমস্যা না, আমরা কইলেই সমস্যা। আপনাকে বলতে অধিকার দিচ্ছে ইসলাম কি বলে দেখেন, ইসলাম কি শিক্ষা দিতেছে দেখেন। ইসলাম বলছে তোমার কোনো ভাই, তোমার কোনো বোনকে এমন কোনো কথা যদি বলো যে তার কষ্ট লাগে, এটাকেই বলে গীবত, অর্থাৎ এটা কি বলে কি গীবত। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে বলেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, যদি তার ভিতরে এই এই গুণটা না থাকে, তখন তুমি তাকে অপবাদ দিলা। যেমন ধরেন, এখন একটা লোক সে আরেকজনের হক মায়েরা খাইলো, অথবা আরেকজনকে মারলো, আরেকজনের মনে কষ্ট দিল খুবই আগে, অথবা সে এখনো দেয়, আপনি তাকে একাকী ভাবে বুঝাইতে পারেন, কিন্তু তাকে লোক সমাজে তাকে শুনাইয়া তাকে কষ্ট দিলেন, এই কথাটা তার মনে যদি কষ্ট যায়, সাথে সাথে আপনি গীবত করে ফেললেন। আর যদি তার ভিতরে এই গুণটা না থাকে, সে আগে করতো কিন্তু বর্তমান তার ভিতরে গুণটা নাই, এখনো তারপর আপনার তাকে খোঁচা দিতেছেন, এই খোঁচা দেওয়ার কারণে আপনার কি হবে? অপবাদ দেওয়া হবে। আর এই অপবাদের শাস্তি কিরকম? আমরা মদিনা শরীফের একটা ঘটনাতে যাই, তখন আব্দুল্লাহ বিন মালিক রাদিয়াল্লাহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা সময়, ওই মালিক রাদিয়াল্লাহু তাআলার সময় ওই মদিনাতে একজন মহিলা মারা গিয়েছিল। মহিলা মারা যাওয়ার পর তাকে দুইজন গোসল করাতে মহিলা গোসল করাইতেছিল, দুইজন মহিলা ওই মাইয়েতকে গোসল করাইতেছিল। তখন একজন মহিলা সেখানে বলে উঠলো যে এই মহিলাটাকে যে আমরা গোসল করাইতেছি, এই মহিলাটা অপকর্ম করছিল। তখন সাথে আরেকজন মহিলা তিনি বলতেছে যে তুমি যে বলতেছো সে অপকর্ম করছে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, অবশ্যই আছে, আমি নিজ চোখে দেখছি তার ঘর থেকে একজন পুরুষ বের হয়ে গেছে, তার ঘর থেকে একজন পুরুষ বের হয়ে গেছে, তাহলে নিশ্চয় সে অপকর্ম করছে। এই কথা বলার সাথে সাথে ওই মৃত মহিলার হাঁটুর উরুর মাঝে যে মহিলাটা এই অপবাদটা দিল, তার হাতটা লেগে গেছে। দেখেন আল্লাহ তাআলা সতী সাবতী নারীদেরকে কিভাবে প্রটেক্ট করে। তখন তার হাতটা কি করলো? লেগে গেল, সে আর হাত ছুটাতে পারতেছে। তখন এই খবর, তখন তারা অনেক চেষ্টা করতেছে কিন্তু হাত ছোটাইতে পারতেছে না। সময় থেকে সময় ঘন্টা পার হয়ে গেল, অন্য জায়গার লোকরা, তাদের ঘরের লোকরা এসে বলা শুরু করলো, আপনাদেরকে এখনো গোসল পায় নাই, তাড়াতাড়ি কাজটা শেষ করেন, তাকে তো আবার জানাজা পড়ায় আবার দাফন করতে হইবে, আপনার গোসলটা শেষ করেন। এখন মহিলারা বলা শুরু করলো যে আমরা গোসল করাইবো কিভাবে, আমাদের হাত তো আটকে গেছে, হাত তো আটকে গেছে, সরাইবো কিভাবে? তখন সে কি করলো? তখন তো তারা আরো চিন্তায় পড়ে গেল, ইমাম সাহেবকে আনলো। ইমাম সাহেব বললো, ঠিক আছে, তোমরা কি করো, তার চামড়াটা কেটে ফেলো, যেহেতু মাইয়ের চামড়া কাটলেও সমস্যা নাই, তাহলে তোমরা চামড়াটা কেটে ফেলো। কিন্তু পরিবারের মানুষ মানতে নারাজ, যে না, আমাদের মেয়ে তো এত খারাপ না, আমাদের মেয়ে তো সে কখনো কোনো দুশ্চরিত্র কাম করে নাই, সে কখনো পর্দার বাইরেই যায় নাই, তাহলে তার চামড়া আমরা কেন কাটতে দিব? এভাবেই রয়ে গেল, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, একদিন পার হয়ে গেছে। আল্লাহর কি কুদরত, লাশ থেকে কোনো গন্ধ বের হওয়া শুরু হয় নাই। আর এখানে আমাদের ঘন্টা 2-3 ঘন্টা গেলে কি লাশের গন্ধ বের হওয়া শুরু হয়ে যায়। একদিন পার হয়ে গেল, কোনো ফয়সালা আসে নাই। এই ফয়সালা গেছে আব্দুল্লাহ বিন মালিকের কাছে, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। তো তার কাছে যখন যায়, তখন তিনি এই কথা শোনার পর তিনি বলল
যে আমি এখানে কোনো ফতোয়া দিব না, আমি ওই জায়গায় আগে যাব, ওই অবস্থা দেখে তারপর আমি সিদ্ধান্ত নিব। তখন ওই মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলো, ওই মহিলার কাছে পর্দার বাহিরে তিনি তার সম্পূর্ণ কথা শুনলেন, কি কি বললেন। তখন বলল যে ওই মহিলাকে আমি দেখলাম, তার ঘর থেকে একজন পুরুষ বের হয়ে গেল। তাই আমি বললাম যে এই মহিলা অপকর্ম করেছে, যদি তার ঘর থেকে না বের হইতো তাহলে আমি বলতাম না। আর একজন সতীসাবতী নারীর ঘরে একজন পুরুষ কিভাবে ঢুকে? এই কথা যখন বলল, তখন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে সে যে অপকর্ম করছে তুমি কি নিজ চোখে দেখছো? আমি তা দেখে নাই, কিন্তু তার ঘর থেকে যে বের হয়ে গেছে সেটা তো দেখছি। অনুমান করাটা দেখেন, অপবাদ দেওয়াটা কত বড় ইয়া। তখন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, তিনি সবাইকে বললেন এই মহিলাকে ৮০টা বেত্রাঘাত করো, ৮০টা চাবুকের বাড়ি দাও, তারপরে তার শাস্তি দেখবে শেষ হইবে। তখন ওই মহিলাকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একেবারে ৮০টা যখন বেত্রাঘাত করলো, ৮০টা যখন চাবুকের বাড়ি দিল, তখন তার হাতটা ছুটে গেল। সুবহানাল্লাহ। তাহলে অপবাদ যারা দেয়, যারা অর্থাৎ আমি কোনো দোষ করি নাই, তারপর আমার উপর যারা দোষ চাপায় দেয়, তাদের উপর এই দুনিয়াতে ৮০টা বেত্রাঘাত, আর মারা গেলে তো এটা তো আছে। এই কারণে আমরা কারো কোনো ব্যাপারে কোনো কিছু বলতে গেলে আগে যাচাই করে নিব। গ্রামের ভাষায় কথা আছে, তোমার সিল তোমার কান হয়ে গেছে গা, সিল তোমার কান হয়ে গেছে গা, কানের মাঝে চেক করে দেখা নাই যে আমার কান আছে কিনা, আমিও চিলে কিছু দৌড়ানো শুরু করছি। তা আমাদের মাঝে এরকম একটা সমস্যা দাঁড়ায় যে আমরা দেখতেছি একটা কথা কেউ অপবাদ বলছে, এই কথা আমরা কি নাচা শুরু করে দিই, আসলে যাচাই করি না যে এই কথাটা আসলে সত্য কিনা মিথ্যা, এ কথা আসলে যাচাই করতে চাই না। আর আরেকটা হচ্ছে গীবত, মানে কি গীবত অর্থাৎ হচ্ছে আপনার কোনো ভাইয়ের ভেতরে যদি এই কোনো দোষ থেকে থাকে, কোন দোষমূলক যদি থেকে থাকে, আর ওই দোষটাই তাকে বলতেছেন, ওই দোষের কথাই যদি তাকে বলতেছেন, সেটাকেই বলে কি গীবত। এখন এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, গীবত আমরা ৪ প্রকার করে থাকি। কয় প্রকার করে থাকি? ৪ প্রকার করে থাকি। কি কি? এক হচ্ছে ফি লিসানিহি গীবা, অর্থাৎ আমরা জিহ্বা দিয়ে গীবত করি। জিহ্বা দিয়ে কেমন গীবত করি? হাদিসটা বুখারী শরীফের ৬৪৭৭ নম্বর হাদিস। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان العبد لا يتكلم بكلمات, অর্থাৎ যে বান্দা গীবত করলো কথার মাধ্যম দিয়ে, মা ইয়াতাবায়্যানা লাহু মা ইয়াতাবায়্যানু ফীহি ইয়াজিল্লু ফিন নার, অর্থাৎ সে জানলো না, মা ইয়াতাবায়্যানু ফীহি, সে এই পরিকল্পনা করলো না যে আমি যে তাকে একটা অপবাদ দিতেছি, আমি যে তাকে একটা গীবত শুনাইতেছি, আমার কি হবে, এই চিন্তা আমি করলাম না। তখন তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলে ইয়াজিলু ফিন নারি আলা আদা মিম্মা বাইনাল মাশরিক, অর্থাৎ যারা এই গীবতটা করলো কিন্তু একবার চিন্তা করলো না, তাদের জন্য পূর্ব থেকে পশ্চিম, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম কতটুকু দূরে এখনো কোনো ইয়া করা যায়, আয়ত্ত করা যায়? তারপরও বলছে রাসূলুল্লাহ বলছে মাশরিক, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুকু দূরত্ব আছে ততটুকু জাহান্নামের গভীরে তাকে ফেলে দেওয়া হবে। করে নাউযুবিল্লাহ। তাহলে গীবত করলে কত বড় শাস্তি! গীবত করলে মানে আমরা কোনো অনুমানই করলাম না যে আমি যে তার ব্যাপারে গীবত করতেছি আমার কি শাস্তি হবে, এই চিন্তা আমার মাথায় আসলো না, তাদের জন্য এই শাস্তি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কি গ্যারান্টি দেয় দেখেন, জান্নাতে যাওয়ার। হাদিসটা বুখারী শরীফের ৬৪৭৪ নম্বর হাদিস। এই হাদিসে বলে মান বাদদালা লি মা বাইনা লাহমাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ, অর্থাৎ এই হাদিসে বলে যে ব্যক্তি দু চোয়ালের মাঝখানে যে জিহ্বা, যে ব্যক্তি জিহ্বা আর লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, আমি রাসূলুল্লাহ তাকে ওয়াদা করতেছি, আমি রাসূলুল্লাহ তার কাছে কথা দিচ্ছি, আমি রাসূল তাকে নিজে জান্নাতে নিয়ে যাব। বলে সুবহানাল্লাহ।
আপনার বেশি আমল নাই, সমস্যা নাই। আপনি বেশি দান সদ্গা করেন নাই, সমস্যা নাই। কিন্তু দুইটা শর্ত। প্রথম হচ্ছে কি, আপনার লিসান, আপনার জিহ্বাটাকে কন্ট্রোলে করেন। আপনার জিহ্বা দিয়ে কাউকে কোনো মনে কষ্ট দিয়েন না, আপনার জিহ্বা দিয়ে কারো কোনো পরনিন্দা করেন না, আপনার জিহ্বা দিয়ে কাউকে দোষ না করলেও দোষ দিয়েন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনার লজ্জাস্থান দিয়ে কোন রকম অপকর্ম করেন না। এই দুইটা কাজ যদি আপনি না করে থাকেন, আমার রাসূলুল্লাহ ওয়াদা করেছে আপনাকে তিনি নিজে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর কি লাগে? আর কি লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর দ্বিতীয় বলেন যে দ্বিতীয় গীবত হচ্ছে কলবের গীবত, অর্থাৎ অন্তরের গীবত। এই অন্তরের গীবত কিরকম? অর্থাৎ কলব দিয়ে খারাপ ধারণা করা, মানে আমরা মন থেকে কাউকে খারাপ ধারণা করতেছি। এই ব্যাপারে বুখারী শরীফে 5143 নম্বর হাদিস, ইয়াকুম ওয়াযান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা খারাপ ধারণা পোষণ করিও না, তোমরা খারাপ ধারণা পোষণ করিও না, কেননা তা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। আমি কিন্তু এখন মিথ্যা কথা বলি নাই, অন্তরে, মুখ দিয়ে বলি নাই, অন্তরে, মানে অন্তরে এখন কথাটা আছে যে লোকটা ওই রকম, ওই লোকটা তাকে তো দেখছিলাম ইয়া করতে, মানে মনে মনে, আমি মুখ দিয়ে বলতেছি না, মনে মনে চিন্তা করতেছি। এই চিন্তা করাটাই আপনাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। অর্থাৎ আমি শুধু চিন্তা করছি, এখনো বলি নাই, চিন্তা করাটাই আমার জন্য সবচেয়ে বড় কবিরা গুনাহ। পাকিস্তানে একটা ইয়া হয়েছে যে উল্টা পাল্টা চিন্তা করার কারণে একটা ঘটনা ঘটছে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, তো মেয়ে যখন তার বিয়ে হয়ে যায় তখন ছেলে মেয়েকে জিজ্ঞাসা করতেছে, তোমার স্মৃতি হিসাবে আমাকে এমন কিছু দিয়ে যাও যে জিনিসটা আমি সারা জীবন আমার কাছে আগলে রাখতে পারি। তখন মেয়ে বিরক্ত হয়ে কি করলো, তার জুতাটা তাকে দিয়ে দিল, যে না, আমার জুতাটা তোমাকে দিয়ে দিলাম, তুমি সারা জীবন এটা আগলে রাখো। তখন ছেলে কি করলো, একটা জুতা তো আর সারা জীবন তো রাখা যায় না। তখন ছেলে কি করলো, সে স্বর্ণকারের দোকানে নিয়ে গেল। স্বর্ণকারের দোকানে নিয়ে সেখানে বললো যে ভাই, এটা আপনি কি করেন, রূপা দিয়ে এরকম একটা জুতা আমাকে বানিয়ে দেন, এই জুতাটাই রূপা দিয়ে বানিয়ে দেন। তখন তিনি কি করলো, ওই স্বর্ণকার তিনি এই জুতাটাকে রূপা দিয়া পরিপূর্ণভাবে বানাইলো। কয়েকদিন পরে তিনি যখন যায়, জিজ্ঞাসা করলো যে ভাই, আমার জুতাটা কি হয়েছে? তখন তিনি এসে বলতেছে যে ভাই, এটা কোন পিরাউলিয়ার জুতা? কেন, কি হয়েছে? কেন, কত কোন পীরের এই জুতাটা, যার জুতাটা আপনি রূপা দিয়ে বানাইতেছেন? কেন, কি হয়েছে? না, কাল থেকে 2 দিন ধরে আমার পরিবারের সবাই, এমনকি আমার বংশের সবাই এই জুতাটা চুমু খাওয়া শুরু করছে, মাথায় লাগানো শুরু করছে, এমনকি তারা এটা সালাম করে পা এই জুতা ধুয়ে দিয়ে পানি পড়া পর্যন্ত নিতেছে। জুতা কার? মেয়ে। কার? ওই ছেলে গার্লফ্রেন্ডের। আর তারা কি হচ্ছে, ভেবে নিচ্ছে কি, যেটা কোন পিরাউলিয়ার জুতা। ছেলে যখন বলতেছে আরে না না, এটা আমার গার্লফ্রেন্ডের জুতা, তখন ওই লোক কি করলো, নিজের পায়ে জুতা হইলে ওই ছেলেকে মেরে দিল, যে বেটা হত ছাড়া, তুই আমাকে এটা বলবি না আগে? আমরা তো মনে করছি কত বড় পিরাউলিয়ার জুতা এটা হয়ে গেছে। এই কারণে আমাদের বংশের সবাই এটা দিয়ে চুমু খাওয়ার থেকে নিয়ে এই জুতা দিয়ে পানি পড়া পর্যন্ত নেওয়া শুরু করে দিচ্ছে। তো মানুষের মাথার চিন্তা দেখেন কতটুকু, যে সাধারণ একটা জুতাকে মানুষে পিরাউলিয়ার জুতা পর্যন্ত বানায় দিতে পারে। এই কারণে রাসূলুল্লাহ বলেছে, মনের ধারণা থেকে, মনের চিন্তা থেকে, মনের আপনি কোন জিনিস আগে পরিপূর্ণভাবে না জেনে, পরিপূর্ণভাবে না অবগত হয়ে কাউকে কি কোনো অপবাদ দিও না, আর মনে এরকম চিন্তা কি পোষণ করিও না। 3 নম্বর গীবত হচ্ছে ইশারার গীবত। এই হাদিসটা আমাদের আম্মা জানা আয়েশা, তিনি এই ভুলটা করেছেন, আবার তিনি হাদিসটা বলছেন। হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم حسبك من صفية كذا وكذا ثاني قصيرة। অর্থাৎ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার রাসূলকে বলে, ও আল্লাহর রাসূল, আপনার বিবি আয়েশা, আপনার বিবি সফিয়া, অর্থাৎ আমাদের আম্মা জান সফিয়া, তিনি একটু
তুলনামূলক বেশি না, তুলনামূলক একটু ছোট ছিল, একটু খাটো ছিল। তখন বলতেছে, একটু মজা করে বলতেছে যে আপনার আপনার বিবি সফিয়া তিনি একটু খাটো, আমাদের থেকে একটু তুলনামূলক খাটো। আমার আল্লাহ রাসূল কি বলে দেখেন, লাকাদ কুলতি কালিমাতান মুজিজাত বিমাইল বাহরি লামাজাতহু। অর্থাৎ আয়েশা, তুমি এখন যে কথাটা বলছো, এই কথাটা যদি সমুদ্রের সাথে কিঞ্চিত পরিমাণ মিশা দেওয়া হইতো, তাহলে পুরোটা সমুদ্র বিষাক্ত হয়ে যেত করে। নাউযুবিল্লাহ। গীবত কত ভয়ঙ্কর যে একটা সমুদ্র যদি এই কথাটা মিশায় দেওয়া যাইতো, তাহলে পুরোটা সমুদ্র বিষাক্ত হয়ে যেত। শুধু কি বলছে, একটু তুলনামূলক খাটো। আমাদের সমাজে অনেকে আছে না, যারা একটু চোখে দেখে না, অথবা যারা চোখে একটু টেরকা টাইপের, অথবা যারা কথা বলতে একটু আটকায় যায়, মানুষের কোনো খুঁত থাকে না। এখন তাদেরকে নিয়ে যারা এইরকম কোনো ইশারা, মানে মুখ দিয়েও বলে নাই, অন্তর দিয়েও বলে নাই, কি দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সফিয়া, মানে ওই সফিয়া, আমরা সফিয়াকে যে বলছে তিনিও শুনেন নাই, মানে ইশারায় বলতে হবে সফিয়া একটু। এই মজা করে যেটা আমাদের মাঝে আছে না, যে আমরা বসে একজনকে আরেকজনের তার খুদ নিয়ে আমরা করি। রাসূলুল্লাহ বলেছে যারা এই কাজ করবে তাদের জবানটাকে আল্লাহ তাআলা তার কথা জবান বানিয়ে দিব করে। নাউযুবিল্লাহ। তো এই ব্যাপারে ৪র্থ নম্বর গীবত হচ্ছে লেখার গীবত। যেমন ধরেন, আপনি মুখ দিয়েও বললেন না, অন্তর দিয়ে ইয়া করলেন না, আপনি কাউকে ইশারা দিয়েও বললেন না, কিন্তু আমাদের মাঝে আছে না, আমরা ফেসবুকে যারা লেখালেখি করি, বইয়ে লেখালেখি করি, তো ওই লেখারও গীবত আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লেখা দিয়েও গীবত হয়, সেটা হচ্ছে মুখের গীবত। অর্থাৎ আপনি যে কথাটা মুখে না বলতে পারেন, সেটা কিন্তু লিখে রাখতে পারেন, ওই লেখারও কি গীবত হয়। আর ওই লেখার গীবতের জন্য আপনার আমল পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ। তাহলে গীবত কত ভয়ঙ্কর। এখন আসি আমরা, যারা গীবত করেছে, এই গীবতের ভয়াবহতা কতটুকু। মিশকাত শরীফের 4874 নম্বর হাদিস, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা মানে তো বুঝেন, ব্যভিচার। জিনা অর্থাৎ কি, ব্যভিচার করা। তো ওই জেনার থেকেও আমরা জানি যে যদি সমাজে দেখে যে একটা জেনার কাজ করে, তখন তো তাকে কত বড় তাকে যেভাবে অপদস্থ করা দরকার তাকে করা হয়, যেভাবে শাস্তি দেওয়া দরকার তাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু হাদিসে কি বলেছে, জেনার থেকেও খারাপ হচ্ছে গীবত। এখন দেখেন গীবতটা কেমন খারাপ, যে আমরা কাউকে যদি কোনো একটা কটু কথা বলি, এটার জন্য কিন্তু কেউ কি তেমন একটা প্রশ্নবিত্ত করে না, এমনকি তাকে শাস্তিও দেওয়া হয় না। শাস্তি নাই, দিবে কি? কিন্তু রাসূলুল্লাহ বলেছে গীবতের থেকে, মানে জেনার থেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে কি, গীবত। তো কত বড় কথা। আর আমরা আমাদের সাথী ভাইদেরকে কারো নাম ধরে ব্যঙ্গাইতে কি আমরা দ্বিধাবোধ করি না। কারো কোনো একটা খুঁত পাইলে তাকে ওই খুঁত দিয়ে ডাকতেই কি আমরা বেশি পছন্দ করি। কেউ যদি একটু ল্যাংড়া টাইপের হয়, তখন আমরা তাকে কি করি, ল্যাংড়া হলোস না। এই ব্যাপার রাসূল আকরাম পুরোপুরি করা নিষেধ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি গীবত করল, গীবতের পরিণামে দ্বিতীয় হচ্ছে আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিসে قال رسول الله صلى الله تعالى عليه وسلم يا معشر من آمن بلسانه। অর্থাৎ হে সেসব লোক, হে লোক সকল, তোমরা যারা মুখে ঈমান এনেছো। প্রথম কি বলেছে, মুখে তোমরা যারা ঈমান এনেছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু ফি কলবা, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবা, কিন্তু অন্তর দিয়ে ঈমান আনো নাই। মুখে ঈমান এনেছো, অন্তর দিয়ে ঈমান আনো নাই। এই ঈমান যদি আমরা দেখতে যাই, এমন আছে আমাদের সমাজের মধ্যে 100 থেকে 98% কি মুমিন থাকবেন। তো তাদেরকে রাসূলুল্লাহ বলেছে, তোমরা যারা মুখে ঈমান এনেছো কিন্তু অন্তরে ঈমান প্রবেশ করাও নাই, করেনি, লা তাগতাবু তাবুল মুসলিমিনা,
তোমরা যেন অন্য কারো গীবত না করো, তোমরা অপর মুসলমান ভাইদেরকে গীবত না করো। তাহলে কি হবে? ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এমনকি তোমরা তোমাদের অপর মুসলমান ভাইদের দোষ ত্রুটিও খুঁজে বেরিও না। মানে তার একটা দোষ আছে, এই দোষটা আপনি কি এরকম ছড়ানো শুরু করলেন। তার একটা দোষ আছে, এই দোষটা আপনি খুদ বের করে মানুষের কাছে প্রচার করা শুরু করলেন। রাসূলুল্লাহ শক্ত নিষেধ করে দিয়েছে যে তুমি তার দোষ কি দোষ তুমি খুঁজিও না, তার দোষ ধরে বেরিও না। ফাইন্নাহু মানিত্তাবাআ আওরাতিহি, যদি তুমি তোমার দোষ, তুমি তার দোষ খুঁজে বেড়াও, যে আমি তার দোষ এখন খুঁজে বেড়াইছি, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তুমি যদি তোমার অপর মুসলমান ভাই বোনের দোষ খুঁজে বেড়াও, আমার আল্লাহ কি তোমার দোষ খুঁজে বেড়াইবে। এখন বলেন, একটা মানুষ তার যত গোপন কথা আছে, গোপন পাপ আছে, আমার আল্লাহ জানেন। একটা মানুষ বেশি জানে কেন? আল্লাহ বেশি জানে, আল্লাহ বেশি জানে। তো আপনি যদি আপনার অপর মুসলমান ভাইয়ের দোষ খুঁজে বেড়ান, তাহলে তো আমার আল্লাহ আপনার নিজের দোষ খুঁজে বেড়াইবে। তারপরে কি বলেন? ওয়ামান ইয়াত্তাবিআল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতি, অর্থাৎ সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা তাকে ঘরে বেইজ্জতি না করে না। আউযুবিল্লাহ। আপনি আরেকজনের দোষ খুঁজে আপনি তাকে বেইজ্জতি করলেন, আমার আল্লাহ তাআলা তো আপনার দোষ তো খুঁজে দিবেই, আমার আল্লাহ তাআলা আপনার দোষ তো তুলে ধরবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আপনাকে মরণটা দিবে, বেইজ্জতি না করে, আপনাকে বেইজ্জতি সবার সামনে লজ্জাহীন না করে আপনাকে কখনোই মরণ দিবে না। এটা আমার রাসূলের হাদিস। এই কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে ইজ্জত দেই তাকে যে কোনো অবস্থায় ইজ্জত দিতে পারি, আমি যাকে বেইজ্জতি করতে পারি তাকে ঘরের ভিতর রেখেও কি তাকে বেইজ্জতি করতে পারি। বিয়াদিকাল খায়র, নিশ্চয় আমি তা পারি, কেননা ইন্নাকা আলা, নিশ্চয় আমি কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত কিছুর মালিক করি। সুবহানাল্লাহ। তা আল্লাহ চাইলে পারেনি? তা এখন বলেন, আমরা যারা গীবত করি, এই গীবতের শাস্তিটা কতটুকু? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অপর একটা হাদিসে বলেন, যদি কোনো মুসলমান গীবত করে, সে আল্লাহর কাছে চাইলেও সে মাফ পাবে না। আল্লাহর কাছে গীবতের মাফ চাইলেও আল্লাহ তাকে মাফ করবে না। কিভাবে? ধরেন আমি আমার ভাইকে, তার ব্যাপারে আমি গীবত করলাম, এখন গীবত করে আমি আল্লাহর কাছে মাফ চাইলাম, আমার আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত আমি যার সাথে গীবত করছি সে যদি আমাকে মাফ না করে, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝেন, আমরা যারা গীবত করছি, আমরা যারা অন্য কথার মাধ্যমে কাউকে কষ্ট দিয়েছি, এটাই হচ্ছে গীবত। এখন যদি এটা তার ভিতরে থাকে, তাহলে কি বড় গীবত হয়ে যায়। এই কারণে রাসূলুল্লাহ বলেছে যে তোমরা গীবত থেকে সবসময় তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে বলেন যে পরকালের ক্ষতি, যারা গীবত করে তাদের জন্য তিনটা শাস্তি। এক হচ্ছে দুনিয়াতে ক্ষতি কি? তাকে বেইজ্জতি না করে মৃত্যু দিবে না। আর আরেকটা হচ্ছে পরকালে ক্ষতিটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। এই হাদিসে বলে, আমি যখন মেরাজ শরীফে যাই, তখন আমি দেখি এক ধরনের লোকের, তাদের হাতের নখগুলো তামার বড় বড় নখ বানিয়ে দেওয়া হইল। এমনকি ওই নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডল, এমনকি তারা তাদের বুক ছিঁড়ে গোশত ফেলে দিচ্ছে। নাউযুবিল্লাহ। তখন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ক্বালা মান হাউলা, হে জিবরাইল, কারা? তখন জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ক্বালা মান হাউলা, হে জিবরাইল, কারা? তখন জিবরাইল বলে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তারা হচ্ছে একজন মৃত ভাইয়ের গোশতখোর। নাউযুবিল্লাহ। মৃত ভাইয়ের গোশতখোর? কনফিউজ হয়ে যাচ্ছেন।
যারা গীবত করে তারা কি তাদের আপন মৃতবার গোশত খায়, অর্থাৎ তারা হচ্ছে কি গীবতকারী। আপনি আপনার এক মুসলমান অপর মুসলমানকে আপনি খোঁচা দিয়ে কথা বলছেন, তার মনে কষ্ট দিচ্ছেন, এটাই তো গীবত। এই গীবত করা মানে কি আপনি সাথে সাথে আপনার মৃতবার গোশত খাইলেন, এত নিকৃষ্টতম কাজ করলেন। কাজ করার পরে আপনার কাল হাসরে পরকালে আপনার শাস্তি কি? আপনি আপনার নিজের মুখমণ্ডল অর্থাৎ কিয়ামত হওয়ার পরে, কিয়ামতে যখন সিংহে ফুট দেওয়া হবে, মানুষ তিন কিসিম হয়ে উঠবে। কেউ দৌড় দিয়ে উঠবে, কেউ জান্নাতের গ্রাম খুঁজতে উঠবে, আর কেউ হচ্ছে তাদের মুখ আশ্রে আশ্রে সমস্ত গোশত সে ফেলে দিবে, এমনকি তার বুক থেকে যত গোশত ছিল সবকিছু সে কি করবে? টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে সে ফেলে দিবে। তাদের মাঝে ওই লোকটাই হচ্ছে গীবতকারী পরিণাম। নাউযুবিল্লাহ। তাহলে বুঝেন গীবতের পরিণামটা কতটুকু, গীবতের ভয়াবহতা কতটুকু। তারপরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে উভয় জাহানের ক্ষতি। উভয় জাহানের ক্ষতি কোনটা? আবু দাউদ শরীফের 4881 নম্বর হাদিস। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من اكل برجل مسلم اكل, অর্থাৎ যে ব্যক্তি খাবার খাইতে খাইতে, আমরা ভাত খাই না, অথবা যে কোনো খাবার খাইতে খাইতে অপর মুসলমান ভাই বোনদের আমরা গীবত করতেছি, অর্থাৎ তার দোষ আমরা বলতেছি, আর আরেকদিকে কি খাবার খাইতেছি। তো তাদের ব্যাপারে বলে ফাইন্নাল্লাহা ইউতিইমুহু মিসলাহু মিন জাহান্নাম, অর্থাৎ আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলবে, আর ওই খাবারটাই জাহান্নামের খাবার পতিত করে তাদেরকে খাওয়াইবে। পড়ে নাউযুবিল্লাহ। শুধু কোন কারণে? একজনের খাবার খাইতে সময় তার দোষের কথা বলার কারণে। তারপরে রাসূল বলে ওয়ামান কুসিয়া তাওবাল বিরুজুলিল মুসলিম, অর্থাৎ যে ব্যক্তি জামা পরা অবস্থায়, অর্থাৎ আমি একটা পোশাক পরতেছি, ওই পোশাক পরা অবস্থায় আমি আরেকজনের গীবত করলাম, এই চেয়ারম্যানটা চাল চুরি করে, এই মেম্বার সে ডাল চুরি করে, সে মানুষের হক মেরে খায়, সে টাকা মেরে খায়, গীবত করতেছি। গীবতটা যে করতেছি, আমার আল্লাহ তাআলা কি বলে? ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম, অর্থাৎ আমার আল্লাহ তাআলা কাল হাসরে তাকে জাহান্নামে ফেলবে। জাহান্নামে ফেলার পর তাকে ওই আগুনের পোশাক পরিয়ে তাকে ওই গীবতের কথাটা শোনাইতে পারে। নাউযুবিল্লাহ। তৃতীয়তে শাস্তিটা কি বলে? যে ওয়ামান ক্বামা বিরুজুলিন মাকামা সুমাতান ওয়ারিয়া, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে বড় প্রকাশ করার জন্য, যে আমি বড়, আমার পাওয়ার আছে, আমার এটা আছে সেটা আছে, এখন আমি বড় প্রকাশ করার জন্য আমি আমার অপর মুসলমান ভাইকে তার যে একটা পাপ গুণটা ছিল, তার যে একটা দোষ ছিল, ওই দোষটা মানুষের সামনে উন্মোচন করে দিলাম, তার যে দোষটা উন্মোচন করে দিলাম, তাদের জন্য রাসূলুল্লাহ বলে ফাইন্নাল্লাহা ইয়াকুম, নিশ্চয় আল্লাহ তা করবে। ফাইন্নাল্লাহা ইয়াকুমু বিহি মাকামা সুমাআতিন ওয়ারিবাইন ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ আমার আল্লাহ তাআলা তখন কোটি কোটি মানুষের সামনে, তখন বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে তাকে দাঁড় করাইবে, তাকে দাঁড় করাইয়া দেখাবে এই লোকটা তোমাদেরকে, এই লোকটা তাদেরকে কি করছিল? ছোট করে, তাদেরকে দোষ তুলে তুলে তাদেরকে লজ্জা দিছিল, তাদের মনে কষ্ট দিছিল। আজকে তোমাদের সামনে এই লোকটা কি করলাম? জাহান্নামে আমি রব তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে নিক্ষেপ করালাম। পরে নাউযুবিল্লাহ। কাজ কি কতটুকু? একজনের দোষ খুঁজে বের করলাম, সে কবে কি করলো এটা নিয়ে তাকে একটা খোঁচা মারলাম, তাকে একটা কষ্ট দিলাম, হাসি মুডে আছে, তাকে একটা আড্ডা দিতেছি, তাকে একটা কথা শোনাই দিলাম। এই কথা শোনানিতে কি হইল? আপনি জাহান্নামী হয়ে গেলেন। সে যদি আল্লাহর ওলিও হয় তাহলে কি এই শাস্তি ভোগ না করে সে জাহান্নামে যাবে না? তাহলে বুঝেন গীবতের কতটুকু। আমার আল্লাহ তাআলা সূরা হুমাযা হতে পারে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য বহু দুঃখ রয়েছে। কারা? হুমাযা, যারা সামনে দিয়ে মানুষের বদনাম করে। হুমাযাতিল লুমাযা, অর্থাৎ যারা সামনেও বদনাম করে পেছনেও বদনাম করে, তাদের জন্য কি সবচেয়ে বড় দুঃখ রয়েছে। কি দুঃখ? নারুল্লাহি ওয়া মা আদরাকা মাল হুতামা, অর্থাৎ